চালু হওয়ার 15 বছরেই একাধিক পিলারে চওড়া ফাটল। বন্ধ নিউ গড়িয়া কবি সুভাষ মেট্রো স্টেশন। গোটা স্টেশন ভাঙার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। বছরখানেক ধরেই চলবে এই কাজ, আর এতে চরম ভোগান্তির আশঙ্কা নিত্যযাত্রীদের। নিউ গড়িয়ার কবি সুভাষ মেট্রো স্টেশন দক্ষিণের প্রান্তিক স্টেশন। এখান থেকে দুটি রুটে মেট্রো যাতায়াত করে, একটি রুটে দক্ষিণেশ্বর, আরেকটি রুটে বিমানবন্দর। এই বিমানবন্দর রুটটি এখনো পর্যন্ত চালু হয়নি, আপাতত রুবি পর্যন্ত যাতায়াত। এরকম গুরুত্বপূর্ণ একটি মেট্রো স্টেশনের পিলারে ফাটল, সেটাও চালু হওয়ার 15 বছরে। সম্প্রতি কবি সুভাষ মেট্রো স্টেশনের 11, 16, 17 এবং 20 নম্বর পিলারে চওড়া ফাটল ধরা পড়ে। এছাড়া প্ল্যাটফর্মের শেডে ফুটো এবং মেঝেতে গর্ত। বিপদ এড়াতে গোটা স্টেশনটাই ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। ফলে সোমবার সন্ধ্যে থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ। এর জেরে নিত্যযাত্রীদের হয়রানির এক শেষ। বলছে এখন বন্ধ আছে, এটা চলবেই না। কালকে এসেছি, কালকে সেম জিনিসই হয়েছে না, এটা সেই বিষয়ে কিছু বলেনি। যাত্রীদের তো এমনি তো সমস্যা হচ্ছে, আরও ডবল এটা বন্ধ বলে আরও সমস্যা হয়ে গেছে। মেট্রো কর্তৃপক্ষের সিদ্ধান্ত, কবি সুভাষ মেট্রো স্টেশনটি নতুন করে তৈরি হবে। এর জন্য টেন্ডার ডাকা হয়েছে। নতুন স্টেশন তৈরি করার জন্য খরচ ধরা হয়েছে 10 কোটি টাকা। নিউ গড়িয়ার কবি সুভাষের আগের স্টেশন শহীদ ক্ষুদিরাম। ঢালাই ব্রিজের কাছে এই স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল করছে। শহীদ ক্ষুদিরাম স্টেশন পার করে রেল লাইনের ক্রসিং, সেখান থেকে ট্রেন ঘোরানো হচ্ছে। নতুন স্টেশনের কাজ শেষ হতে হতে প্রায় 1 বছর। ততদিন পর্যন্ত এভাবে মেট্রো চলবে। ফলে নিত্যযাত্রীদের ভোগান্তির এক শেষ। এবার সেপ্টেম্বরে পুজো, তখন দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা। ইউজুয়ালি কোন মেট্রো স্টেশন ব্যবহার করেন? কবি সুভাষ। এখন ক্ষুদিরামে নামলেন, তাহলে কতটা সমস্যায় পড়তে হচ্ছে? অনেক সমস্যা, কারণ আমার ওখান থেকে সুবিধা হয় গড়িয়া স্টেশন দিয়ে, বাট এখান থেকে আমাকে অনেক স্ট্রাগল করতে হচ্ছে। মানে আমি সেলস অ্যান্ড মার্কেটিংয়ে রয়েছি, আমার খুব প্রবলেম হচ্ছে। মানে আমার ওখান থেকে কাছে হয়, এক্সট্রা খরচা হচ্ছে। এখানে অটো ভাড়া 10-12 টাকা বা 15 টাকা ভাড়া, সেটা 50 টাকা দিয়ে আসতে হচ্ছে। প্রচুর সমস্যা। মানে একটা ডেস্টিনেশন, ওখান থেকে আবার টোটো করে যেতে হবে, এখানে নেমে এখান থেকে গাড়ির সমস্যা, এখান থেকে গিয়ে আবার ওখানে আবার একটা গাড়ি ধরো। এখানে অন্তিম স্টেশন বলে দিল, যেখান থেকে শুরু করেছে ওখানে ইনফরমেশন দেওয়া উচিত, কোনো অ্যানাউন্স নেই, কিছু নেই। যাদের মেট্রোতে যাতায়াত বেশি, তাদের তো প্রচুর সমস্যা। 2010 সালের 7ই অক্টোবর কবি সুভাষ মেট্রো স্টেশনের পথ চলা শুরু। মাত্র 15 বছরেই সেই স্টেশন ভেঙে ফেলতে হচ্ছে, কারণ একাধিক পিলারে ফাটল। তবে মেট্রো রেল কর্তৃপক্ষের দাবি, কিছুদিন আগেই তারা সিদ্ধান্ত নিয়েছে কবি সুভাষ মেট্রো স্টেশন সংস্কার করা হবে। কোনো কনক্রিটের স্ট্রাকচার, সেটা আরসিসি হোক, সেটা প্রিকাস্ট কনক্রিট হোক, সার্ভিস লাইফ 100 বছরের কাছাকাছি। যার 100 বছর যাওয়ার কথা, তার যদি 15 বছরে ক্র্যাক হয়, বুঝতে হবে হয় তার নির্মাণের ক্ষেত্রে ত্রুটি ছিল, অথবা তার রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে ত্রুটি ছিল। আর একটা সম্ভাবনা থাকে যে যদি অগভীর ভিতের উপরে পিলার সেগুলো তৈরি হয়, তাহলে অনেক ক্ষেত্রে যে ডিফারেন্সিয়াল সেটেলমেন্টের জন্য হচ্ছে এই ধরনের ক্র্যাক আসতে পারে। এই ধরনের ক্র্যাক কখনো একদিনে ঘটে না। আমার নিজের মনে হয়েছে রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে যে শিডিউল অফ মেইনটেনেন্স ফলোড হয় মেট্রো রেলের, সেটা অপর্যাপ্ত। নিউজ 18 বাংলা। ঝাড়গ্রামের মোহনপুরে সরকারি জমি চাষ করতে দেওয়া হয় স্থানীয়দের, সেই জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ নিউজ 18 বাংলা এই খবর দেখায়। আর সেই খবরের জেরে জমি ফিরে পাচ্ছেন কৃষকরা। এদিকে কোচবিহারের মাথাভাঙায় কৃষক বাজারে সরকারি জমি দখলের অভিযোগ। সরকারি জমিতে তৈরি হয়েছে একের পর এক দোকান। কোচবিহারের মাথাভাঙা 1 নম্বর ব্লক, এখানকার পচাগড় পঞ্চায়েত এলাকায় রয়েছে কৃষক বাজার। সেই কৃষক বাজারের জমি দখল করে একের পর এক দোকান তৈরির অভিযোগ। দিনের পর দিন এই যে মান্ডিতে জায়গা বিক্রি করে না, কিভাবে কি করে দোকান একের পর এক করতেছে। যারা প্রাপ্য দোকানদার, তারা কিন্তু বঞ্চিত। কৃষক বাজারের একদিকে সরকারি স্টল, আরেকদিকে ফাঁকা জমি। এই জমিতে বসে কৃষকরা সবজি বিক্রি করতেন। অভিযোগ, সেই জমি দখল করে দোকান তৈরি করা হচ্ছে। এইসব দোকান বিক্রি করা হচ্ছে সবজি বিক্রেতাদের। এখানে যদি আমরা মানে সবাই দোকান করি, বাইরে থেকে লোকজন আসে, মালজাল নিয়ে যায়। আমাদের যদি ঘরটা না থাকে, তাহলে আমরা মালটা কীভাবে রাখি? আমি এই বাবুর কাছে ঘরটা ব্যবহার কর, এই জন্য আমিও নিচ্ছি। খরচা পয়সা নিচ্ছি, বেশি আহামরি পয়সা নেই আমার কাছ থেকে। কত টাকা নিয়েছে? 12,000 টাকা। এই বিষয়ে আমার কিছু জানা নেই। যদি কেউ সরকারি জমিতে অবৈধভাবে নির্মাণের কাজ শুরু করে, এটা একদমই অবৈধ। আমাদের যারা উদ্যোগ কর্তৃপক্ষ আছে, বিষয়টা তাদেরকে জানাবো।
তারা যাতে বিষয়টাকে একটু দেখেন। ঝাড়গ্রামে সরকারি জমি, সেই জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ। গত রবিবার এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। খবরের জেরে পদক্ষেপ। জমির দলিল খতিয়ে দেখে রেকর্ড তৈরির কাজ শুরু করেছে ব্লক প্রশাসন। মোট 11টা দলিল আমরা ভেরিফাই করেছি আর কি। 11টা দলিলের মধ্যে অলরেডি 3টে দলিলের রেকর্ড হয়ে গেছে, তাদের খতিয়ানও পড়ে গেছে। খতিয়ানগুলো তাদের ওয়ারিসের নামে ভাঙবে আর কি জমিগুলো। তো প্রপার ওয়ারিস সার্টিফিকেটগুলো পেলে আমরা ধাপে ধাপে আশা করছি খুব তাড়াতাড়ি আমরা ওদের নামে রেকর্ডগুলো করে দিতে পারবো। এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। ঝাড়গ্রাম শহরের কাছে মোহনপুর মৌজা। বছর 20 আগে যোগেন মাহাতো নামে স্থানীয় একজনের থেকে 30 একর জমি কেনে সরকার। তারপরে সেই জমি লোধা শবদদের দেওয়া হয় চাষের জন্য। এই সরকারি জমি একটু একটু করে বিক্রি হয়ে যাচ্ছে বলে অভিযোগ। সেই জমির ওপরে বাড়িও তৈরি করা হচ্ছিল। নিউজ 18 বাংলার খবরের জেরে এই চাষের জমি ফিরে পেতে চলেছেন লোধা শবররা। ওয়ারিশ সার্টিফিকেটের জন্য কিছু বাকি ছিল, ওগুলো ওয়ারিশ সার্টিফিকেটগুলো জমা দেওয়া হয়েছে। ওগুলো আশা করি হয়ে যাবে তাড়াতাড়ি। আমরা মোটামুটি চাষিরা খুবই খুশি, ধন্যবাদ জানাচ্ছি এবং সরকার কর্তৃপক্ষের কাছে আমাদের চাষিদের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি যেন ওনাদের সহযোগিতায় ওনারা যেন আমাদের সহযোগিতা করতে পারে। কোচবিহার থেকে রাজেশ দাস এবং ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। রাশিয়ার পূর্ব কামচাটকা উপদ্বীপ এলাকায় জোরালো ভূমিকম্প। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 8.8। আর এই ভূমিকম্পের পরেই সুনামি আছড়ে পড়ে রাশিয়ায়। শুধু রাশিয়া নয়, সুনামি জাপান, আমেরিকাতেও, চীন, পেরু, ইকুয়েডরের মতো দেশগুলিতেও সুনামির সতর্কতা জারি করা হয়েছে। তবে ভারতীয় উপমহাদেশে প্রভাব পড়ার আশঙ্কা কম। গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বেশি কম্পন অনুভূত হলো রাশিয়ার কামচাটকায়। রিং অফ ফায়ারে অবস্থান করার ফলে এমনিতেই কামচাটকা ভূমিকম্প প্রবণ, তবে এবারের মাত্রা ছিল সর্বাধিক। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 8.8। মার্কিন আবহাওয়া সংস্থা জানিয়েছে ভূমিকম্পের উৎস ভূপৃষ্ঠের 19.3 কিলোমিটার গভীরে। কামচাটকা হচ্ছে এমন একটি জায়গার উপরে অবস্থিত, সেটাকে রিং অফ ফায়ার বলে। আর যে কারণে জাপানে ভূমিকম্প বেশি হয়। এই ভূমিকম্পের ম্যাগনিটিউড এটা কিন্তু সাংঘাতিকভাবে বড়। 7 ম্যাগনিটিউড থেকে সুনামি হওয়ার প্রবণতা বাড়তে থাকে। সেক্ষেত্রে হাজার হাজার গুণ বেশি কিন্তু এই ভূমিকম্পের প্রবণতা। আর এটা ওই রিং অফ ফায়ারের মধ্যেই রয়েছে। এই জায়গাতেই সমস্ত টেকটনিক প্লেটগুলো একে অপরের সঙ্গে সংঘাত করে। ভূকম্পনের অভিঘাতে বিপজ্জনকভাবে দুলে উঠেছে বাড়ি, মাটিতে পড়ে যায় বাড়ির সব জিনিসপত্র। রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজে নামে প্রশাসন। সুনামির আশঙ্কায় দ্রুত উপকূল অঞ্চল খালি করে দেওয়া হয়। জাপানি ভাষায় সু মানে উপকূল আর নামি মানে ঢেউ। ভূমিকম্পের অভিঘাতে সমুদ্র উপকূলে ঢেউয়ের উচ্চতা বেড়ে যায়। ভূমিকম্পের সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশে সুনামির সতর্কতা জারি হয়। শক্তিশালী এই ভূমিকম্পের ফলে আছড়ে পড়ে সুনামি। প্রায় 4 মিটার উঁচু ঢেউয়ে বিধ্বস্ত হয়ে যায় কামচাটকার গোটা এলাকা। জাপানের হোক্কাইডো উপকূলবর্তী এলাকাতেও আছড়ে পড়ে সুনামি। হাওয়াইয়ের ওয়াহু দ্বীপে উপকূলবর্তী পার্কিং এলাকায় সুনামির ঢেউ ঢুকে পড়ে। অন্যদিকে আমেরিকার ওয়াশিংটন, ওরেগন এবং ক্যালিফোর্নিয়ার উপকূলে ঢেউ দেখা গিয়েছে। স্বাভাবিকের চেয়ে উত্তাল রয়েছে সমুদ্র। ইতিমধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা থেকে মানুষকে উঁচু জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রশান্ত মহাসাগরের এক সাইডে হচ্ছে রাশিয়া বা জাপান, এর অন্য সাইডে মানে পার্ল হারবার পেরিয়ে আমেরিকার আলাস্কা বা ওই সমস্ত জায়গায় পৌঁছতে প্রায় 8000 কিলোমিটার। আর যেহেতু সুনামি ওয়েভ প্রায় 800 কিলোমিটার বেগে যায়, প্রায় জেট প্লেনের সমান বেগে যায়, মানে জলের মধ্যে দিয়ে, আশঙ্কা প্রবণ এরিয়া হচ্ছে এই জাপান প্রশান্ত মহাসাগরের উল্টো সাইডে আলাস্কা, ইউনাইটেড স্টেটস, ওই কানাডার ওই পোর্শনটা হাওয়াই দ্বীপপুঞ্জ ক্রস করে এই সমস্ত এরিয়াতেই বেশি হবে। কামচাটকা প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারে অবস্থিত, যা ভূতাত্ত্বিকভাবে সক্রিয় অঞ্চল। পৃথিবীর 75% আগ্নেয়গিরি এই রিং অফ ফায়ারে। এই অঞ্চলে হামেশাই বড় ভূমিকম্প এবং অগ্নুৎপাতের ঝুঁকি থাকে। কামচাটকার পশ্চিমে প্রশান্ত মহাসাগরের অপর প্রান্তে রয়েছে আমেরিকার আলাস্কা। ভূগর্ভস্থ প্রশান্ত মহাসাগরীয় প্লেট এবং উত্তর আমেরিকার প্লেটের সংযোগস্থল এই কামচাটকায়। ফলে এই অঞ্চলে ভূমিকম্পের আশঙ্কা বেশি থাকে এবং এই অঞ্চলে ভূমিকম্প হলে তার জেরে সুনামি সতর্কতা জারি হয় আলাস্কা থেকে মেক্সিকো, হাওয়াই, জাপানে।
তবে এর ফলে ইউরেশীয় প্লেটে কোনো প্রভাব পড়ার সম্ভাবনা সচরাচর থাকে না, তাই ভারতীয় উপমহাদেশে এর প্রভাব সেভাবে লক্ষ্য করা যায়নি। নিউজ 18 বাংলা। ভারতের সঙ্গে শুল্ক যুদ্ধে আমেরিকা। বুধবার ভারতীয় পণ্যের ওপর 25% শুল্ক চাপানোর কথা ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এই কর চালু হবে 1 আগস্ট থেকে। শুল্কের পাশাপাশি ভারতের ওপর পেনাল্টি চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর দাবি, রাশিয়া থেকে যুদ্ধাস্ত্র কেনে ভারত, তেলও কেনে। বিশ্বের অনেক দেশই বলছে রাশিয়ার উচিত ইউক্রেনে গণহত্যা বন্ধ করা, কিন্তু তা হয়নি। কাজেই ভারতীয় পণ্যে 25% শুল্ক দিতে হবে, পাশাপাশি দিতে হবে পেনাল্টিও। ট্রাম্পের ঘোষণার পরই বিবৃতি জারি করেছে কেন্দ্র। জাতীয় স্বার্থে সব রকম পদক্ষেপ নেওয়া হবে জানিয়েছে মোদী সরকার। কৃষক, উদ্যোগপতি ও এমএসএমইগুলির অর্থনৈতিক নিরাপত্তা ও প্রসার ভারত সরকারের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ বলেই জানানো হয়েছে। বেশ কিছুদিন ধরেই ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে দুদেশের মধ্যে আলোচনা চলছে। কেন্দ্রের দাবি, স্বচ্ছ ও দুদেশের পক্ষেই লাভজনক সমঝোতাই একমাত্র লক্ষ্য।